আমার জীবনে দেখা অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো মর্মান্তিক ঘটনা, কষ্টদায়ক, বেদনাদায়ক ঘটনা। আমারই একটা বন্ধু, ছোটোবেলাকার বন্ধু, সে মৃত্যুকে খুব ভয় পেত। কোথাও কেউ সুইসাইড করলে পর দেখতে যেত না, বলতো না না ভয় লাগে, ও যাব না। আমরা দেখতে গেলেও ও যেত না, ভয় পেত। বলছে সুইসাইড করেছে, বিষ খেয়েছে, গলায় দড়ি দিয়েছে, আমি যাব না, খুব ভয়। দেখতে ভালো, পড়াশোনায় ভালো, অথচ তার ভয় বেশি। কেন মৃত্যুকে সে ভয় পায়? এই যে আনকনসাস মাইন্ড আছে, ওই আনকনসাস মাইন্ড কখন জেগে উঠে ওকে মৃত্যুবরণ করিয়েছে। একদিন শুনলাম যে ও গলায় দড়ি দিয়ে মারা গেছে। যে মৃত্যুকে ভয় পেত সে কী করে গলায় দড়ি দিতে পারে? এইগুলো কিন্তু আনকনসাস মাইন্ড ঘটিয়ে ফেলে। তাই যে কোনো কথাবার্তা সতর্কভাবে বলা ভালো, ক্ষণে অক্ষণে লেগে যেতে পারে। তাই কোনো গালমন্দ, কাউকে অভিশাপ এগুলো দিতে নেই। এই অভিশাপ, গালমন্দ অনেক সময় ক্ষণে অক্ষণে লেগে যায়। তাই আপনি মানুষের ভালো করার জন্য জন্মগ্রহণ করেছেন, খারাপ করবেন কেন? গালমন্দ করবেন কেন? কাউকে হুমকি দেবেন কেন? এই গালমন্দ না দিয়ে ভালোবাসা দিন। ভালোবাসা দিয়ে দেখুন সেই লোকের ভালোই হবে। সেই বন্ধু মারা যাওয়াতে আমি খুব কষ্ট পেয়েছি, এখনও কষ্ট হয়। কেননা কার কখন কি ঘটবে, কালকে যাকে দেখলেন ভালোই আছে, আজকে শুনলেন সে নেই। এই আশ্চর্য ঘটনা, বেদনাদায়ক ঘটনা, এইগুলো মানা যায় না, এইগুলো আমরা মানতে পারি না, এগুলো সহ্য করতে পারি না। ভীষণ কষ্ট হয়, ভীষণ বেদনা লাগে। তাই সব কিছু মানেই আপনাকে চলতে হবে, কিন্তু আপনার কি করণীয় আছে? যতটুকু ভালো থাকা যায়, যতটুকু লোকের ভালো করা যায়, যতটুকু লোকের সাথে সুন্দরভাবে মেশা যায়, ওইটুকুই আপনার অ্যাসেট হয়ে থাকবে, ওইটুকুই আপনার সম্পদ হয়ে থাকবে। এছাড়া আপনি কী নিয়ে বাঁচবেন? আপনাকে অ্যাসেট সংগ্রহ করতে হবে। মানুষের মন পেতে গেলে আপনাকে ভালোবেসে মন পেতে হবে। এই অ্যাসেটটাই আপনার সম্বল। সকলে আপনাকে বলবে হ্যাঁ উনি ভালো লোক ছিলেন। যেমন যাকে কাল দেখলাম আজ নেই, ভাবা যায়? ভাবা যায়? ভাবতে পারবেন আপনি? কত কষ্ট, শুনতেও কষ্ট, ভাবতেও, সব কিছুতেই কষ্ট। এ কষ্ট মানা যায় না। তাই সবাই বেঁচে থাক, সবার মঙ্গল হোক, সবার শুভ কামনা করবেন সব সময়। তাহলে দেখবেন সব কিছু আপনারই মঙ্গল হবে, আপনারই ভালো হবে। সবার শুভ চাইলে আপনারই শুভ হবে, আপনারই